আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আমরা কয়েকটা পর্বে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দেব, যাতে তোমরা একটা ধারণা পেতে পারো কীভাবে তোমার প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। এই নমুনা প্রশ্নটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া, এরই আলোকে তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন, ঠিক আছে? তো পর্ব একে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নের যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন আছে, এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বরে আছে পিরামিড কী ধরনের লেখা? প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা নাকি বিশ্লেষণমূলক লেখা? তো পিরামিড হচ্ছে একটি বিবরণমূলক লেখা। 2 নম্বরে হচ্ছে আবুর মনে ভয় হলো কেন? লুকিয়ে এসেছে বলে, মাছ ধরতে না পারার শঙ্কায়, বৃষ্টি আসার কারণে নাকি ঘুমিয়ে পড়ার শঙ্কায়? সঠিক উত্তর হবে কোনটা? খ নম্বরটা, মাছ ধরতে না পারার শঙ্কায়। 3 নম্বরে আছে সততা স্টোর, এখানে সুলভ মূল্যে খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ আমতলী, রাজশাহী। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সাইনবোর্ড, ব্যানার, লিফলেট নাকি বিজ্ঞাপন? তো এটা হচ্ছে এক ধরনের লিফলেট কাগজ। 4 নম্বরে আছে কোনটি ক্রিয়াবাচক শব্দ? পড়ানো, খাওয়া, লিখা নাকি করেছি? তো সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, করেছি। নিচের কবিতাংশটুকি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। মেঘনা নদী দেব পাড়ি, কলওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাহাড়তলিকায়। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? ময়নামতি চর, মাঝি, নোলক নাকি ছিন্নমকুল? সঠিক উত্তর হবে খ নম্বর, মাঝি। 6 নম্বরে আছে উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের। এরই উঁচু পাড়ে নিত্যবিহানে লাঙল দিয়েছে চাষি, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না, নতুন চরের পলি, জমিটাতে কলাই বনেছে চারা, বড় হলে আমি হব খেয়াঘাটের মাছি। সঠিক উত্তর হবে কোনটা? ঘ নম্বরটা, যে বড় হলে আমি হব খেয়াঘাটের মাছি। কেন? দেখো এখানে, দেখো কবিতাংশে যেটা ছিল যে সে ভবিষ্যতে একটা কিছু বলা হচ্ছে যে মেঘনা নদী পাড়ি দিব, কলওয়ালা এক নায়, আবার আমি যাব আমার পাড়াতলিকায়, ঠিক আছে? তার মানে ভবিষ্যতে একটা কাজ বোঝানো হচ্ছে। এখানেও দেখো বড় হলে আমি হব খেয়াঘাটের মাছি, মানে ভবিষ্যতে এই কাজটা করবে সেটা বোঝানো হচ্ছে। এ ধরনের আমরা বুঝতে পারলাম যে কবিতাংশের ভাবের এখানে মিল রয়েছে। 7 নম্বরে হচ্ছে কি কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? ত, গ, ধ নাকি ম? 4টা অপশন রয়েছে। সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে প্রথমটা, ক, মানে ত যেটা, সেটা হচ্ছে তোমাদের অঘোষ ধ্বনির উদাহরণ। তারপর 8 নম্বরে আছে কোনটি উপসর্গ সাধিত শব্দ? 4টা শব্দ আছে এখানে, জ্ঞাত, লেজুর, পাগলামি নাকি সম্মান? সঠিক উত্তর হবে কোনটা? ঘ, সম্মান, ঠিক আছে? এখানে মান হচ্ছে একটা শব্দ নিজেই ছিল, তার আগে সম উপসর্গ যুক্ত হয়ে সম্মান তৈরি করেছে। উপসর্গ সাহিত্য শব্দ এটা, বাকিগুলো কিন্তু উপসর্গ সাহিত্য শব্দ না। 9 নম্বরে কি আছে? নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? 4টা অপশন রয়েছে। রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, যত দান করবে তত বেড়ে যাবে, আজীবন এই ঋণ স্বীকার করব, লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। তো সঠিক উত্তর হবে খ নম্বরটা, যে যত দান করবে তত বেড়ে যাবে। বাকি বাক্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ক নম্বরে যেটা ছিল রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, এটা হচ্ছে একটা সরল বাক্য। গ নম্বরে যেটা ছিল আজীবন এই ঋণ স্বীকার করব, এটাও একটা সরল বাক্য। আর ঘ নম্বরে যেটা ছিল লোকটি গরিব কিন্তু ভালো মানুষ, এটা হচ্ছে একটা যৌগিক বাক্য, কারণ এখানে দুইটা বাক্যকে একটা কিন্তু দ্বারা একত্রিত করা হয়েছে। যেমন লোকটি গরিব, একটা বাক্য শেষ, আবার বলা যায় কি লোকটি ভালো মানুষ, আর একটা বাক্য শেষ। দুইটা বাক্যকে হচ্ছে এখানে আমরা কিন্তু দ্বারা বিপরীত জিনিস প্রকাশ করেছে দেখে একসাথে আমরা এক বাক্যে এটাকে প্রকাশ করেছি, এই জন্য এটা যৌগিক বাক্য হয়েছে। আর আমাদের যে অ্যান্সারটা ছিল জটিল বাক্য, সেটা হচ্ছে কি যত দান করবে তত বেড়ে যাবে। আমরা জানি যে যখন তখন, যিনি তিনি, যে সে, যা তা, যত তত, এই ওয়ার্ডগুলো যখন থাকে সেটা কি জটিল বাক্য হয়, ঠিক আছে? 10 নম্বরে আছে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? তো এখানে হচ্ছে 4টা অপশন রয়েছে। হারানো ঐতিহ্য, মায়ের গহনা, প্রাকৃতিক সৌন্দর্য নাকি নৈসর্গিক পরিবেশ? কবি এখানে তার দেশের বা তার এলাকার হারানো ঐতিহ্যর কথাই বোঝাচ্ছেন, তার মায়ের নোলক হারিয়ে গেল এই কথা দ্বারা। 11 নম্বরে আছে প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল? অপশনগুলো হচ্ছে খাবারের দিকে, সাজসজ্জার দিকে, পোশাক পরিচ্ছদের দিকে নাকি
চাষাবাদের দিকে। তো সঠিক উত্তর হচ্ছে কি খ নম্বরটা, প্রাচীন বাঙালির সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল। আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমি গ্রহণ করি না। এ বাক্যে কয়টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে? 2, 3, 4 নাকি 5? সঠিক উত্তর হবে খ নম্বরটা 3। ঠিক আছে, আমরা দেখি এখানে উপসর্গযুক্ত শব্দ কোনগুলো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যেমন অজানা, জানার সাথে এখানে অ উপসর্গ যুক্ত হয়ে অজানা নতুন একটা শব্দ গঠন করেছে। অচেনা, চেনার সাথে এখানে অযুক্ত হয়ে একটা উপসর্গ সাহিত্য শব্দ অচেনা গঠন করেছে। তারপর হার, হারের সাথে এখানে উপযুক্ত হয়ে উপযোগ হার মানে উপহার নতুন একটা উপসর্গ সাহিত্য শব্দ গঠন করেছে। তাহলে 3টা হচ্ছে এখানে উপসর্গ সাহিত্য শব্দ, অজানা, অচেনা এবং উপহার। তাহলে অ্যান্সারটা হচ্ছে কোনটা, যে 3টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে। ঠিক আছে, 13 নম্বরে আছে, নিচের কোনটি তথ্যের উদাহরণ? সরু সাদা চাল, কলা পাতার খাবার, আম কাঁঠাল তাল নারকেল, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। কারণ এখানে দেখো এটা একটা তথ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, যে বাঙালিদের প্রিয় খাদ্য কী ছিল বা তাদের পছন্দের খাবার কী ছিল, এটা তথ্য প্রকাশ করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটা তথ্যের উদাহরণ। তা আবার কাল বোঝানো হচ্ছে, নির্দিষ্ট একটা সময় বোঝানো হচ্ছে যে অনেক দিন আগের। 14 নম্বরে কী আছে, নিচের কোনটি সমাজ সাধিত শব্দ? অপশনগুলো হচ্ছে হাতখড়ি, নিমরাজি, অভিজাত, ভরপেট। সঠিক উত্তর হবে ক নম্বরটা হাতখড়ি। এটার সমাজ সাধিত শব্দের ব্যাসবাক্যটা হচ্ছে, হাতে দেওয়া হয় যে খড়ি সেটাকে বলা হয় কি হাতখড়ি। বাকিগুলো কিন্তু এখানে উপসর্গ সাধিত শব্দ, যেমন রাজির সাথে নিম যুক্ত হয়ে হয়েছে কি নিমরাজি। তারপর হচ্ছে জাতের সাথে অভিযুক্ত হয়ে উপসর্গ যুক্ত হয়ে হয়েছে অভিজাত। তারপর হচ্ছে পেটের সাথে ভর যুক্ত হয়ে হয়েছে ভরপেট। এগুলো একটাও কিন্তু সমাজ সাহিত্য শব্দ না। সমাজ সাহিত্য শব্দ হচ্ছে প্রথমটাই, ক নাম্বারটা। তারপর 15 নম্বর প্রশ্নে আছে, নিচের কোনটি বিশেষ্য পদ? 4টা অপশন রয়েছে, সততা, 50, সকাল নাকি পর্যন্ত। তো সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, ক নাম্বার সততা। ঠিক আছে, কারণ দেখো যদি আমরা বলতাম যে সৎ, তাহলে কিন্তু এটা বিশেষণ হয়ে যেত, কারণ সৎ হচ্ছে কি একটা নির্দিষ্ট গুণ বোঝানো হচ্ছে। তারপর এখানে দেখো পর্যন্ত হচ্ছে কি এখানে অনুসর্গ। ঠিক আছে, তারপর সকাল, 50 এগুলো একটা কিন্তু এখানে বিশেষ্য পদ নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 15 ক নাম্বারটা সততা। তো শিক্ষার্থীরা, আজকে এই প্রথম পর্বে আমরা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নের 15টা যে এমসিকিউ ছিল বা বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করলাম এবং যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আগামী পর্বে এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে বা এক কথায় প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের সমাধান। আজকে আমরা প্রথম পর্বে 15টা এমসিকিউর সমাধান করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।